দোল পূর্ণিমার এই সুন্দর দিনে আমরা গেছিলাম মায়াপুরে। আজকের মতো এই সুন্দর দিনে শাড়ি না পরলে চলে? আজ একটা অন্য রকমের অভিজ্ঞতা হয়েছে ইস্কনে গিয়ে। প্রায় 2.5 ঘন্টা ট্রেন জার্নি করে গিয়েই খেয়ে নিলাম একটা লস্যি। এরপর অটো করে পৌঁছে গেলাম ঘাটে। এবছর দোল পূর্ণিমা দুদিন ছিল, আমরা গেছিলাম বৃহস্পতিবার। রোদের জন্য যেন নদীটাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। আমিও বেশ মোমেন্টটাকে এনজয় করতে করতে যাচ্ছি। নৌকা থেকে নেমে আবার একটা টোটোতে বসে পড়লাম। সেই 7 সমুদ্র 13 নদী পার করে যাচ্ছি। ওই যে দূর থেকে মন্দিরটাকে দেখা যাচ্ছে, দেখতে কি সুন্দর লাগছে। মন্দিরে ঢুকেই আমরা প্রথমে খাবারের কুপনটা কেটে নিলাম। পৌঁছতে পৌঁছতে প্রায় 2টো বেজে গেছে, তাই প্রথমে গিয়ে খেয়ে নেব। আজকের দিনটা খুব সুন্দর, ভীষণ ভালো একটা সানি ডে, সাথে ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে। লাঞ্চের জন্য বসে গেছি, আমার খুব খিদে পেয়ে গেছে। খিচুড়িটা খেতে কি যে ভালো। খাওয়া দাওয়া হয়ে গেছে। এত রোদ, এখন তো একদমই ছাতা ছাড়া ঘুরে বেড়ানো যাচ্ছে না। বসন্তকালে চারিদিকের ভিউটাই যেন খুব সুন্দর হয়ে যায়। এই মন্দিরটা কবে যে উদ্বোধন হবে, মানে আমি ব্যাকুলভাবে ওয়েট করে আছি। জানো তো, ইস্কনের এই সুন্দর পরিবেশটাই আমাকে বারবার এত অ্যাট্রাক্ট করে আসার জন্য। চারিদিকে এত ঘোরাঘুরি করে শেষমেশ আমরা একটা বসার জন্য জায়গা পেয়েছি। তাও ছাতা ধরে বসতে হচ্ছে, কারণ মুখে রোদ পড়ছে। কতক্ষণই বা বসে থাকবো। ঘুরতে যখন এসেছি, এই সানগ্লাস ছাড়া যেন 1 মিনিটও টেকা যাচ্ছে না। তাই সানগ্লাস পরেই সুন্দর সুন্দর ছবি তুলছি, ভিডিও বানাচ্ছি। জানো তো, মা বাবার সাথেই প্রথম ইস্কন এসেছিলাম, তাই যতবারই একা আসি মা বাবাকে খুব মিস করি। যাই হোক, এখন আমরা চলে এসেছি আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা জায়গায়। ফুলের প্রতি তো আমার আলাদাই একটা অবসেশন, তাই এই জায়গাটা আমার খুব ভালো লাগে। চারিদিকে এত সুন্দর সুন্দর রং বেরঙের ফুল ছিল, দেখেই মন ভরে যাচ্ছে। খুব ভালো একটা ফটোজেনিক প্লেস। আহা, কি আনন্দ মনে। সানলাইট থাকতে থাকতেই ফটো তোলা হয়ে গেছে। আমি ভীষণ খুশি। এবার মন্দিরের ভিতরে যাব। তবে তার আগে এসেছি আখের জুস খেতে। এই গরমের মধ্যে এসবই তো আমাদের পুনর্জন্ম দেবে। আখটা অনেক মিষ্টি ছিল। অনেক দিন পর এত ভালো আখের রস খেলাম। সূর্যটাকে পিছনে রেখে মন্দিরটাকে কি সুন্দর দেখাচ্ছে দেখো। যত সময় যাচ্ছে চারিদিকটা যেন বেশি সুন্দর লাগছে। জানো তো, আমার আরো একটা ফেভারিট জায়গা হলো এটা। প্রায় 5টা বাজে, তাই এখন এসেছি ফোনগুলোকে জমা দিতে। সন্ধ্যা আরতি দেখে বাইরে চলে এসেছি। জানো তো, আমরা খুব ভালো একটা সময়ে ভিতরে ঢুকেছি। তারপর থেকে বিশাল লাইন শুরু হয়ে গেছে। মন্দিরে একটা জায়গায় খিচুড়ি দিচ্ছিল, আমার তো খুব খিদে পেয়ে গেছিল। সেই দুপুরে লাঞ্চ করেছি, তারপর আর সেরকম কিচ্ছুই খাইনি। সন্ধ্যার পর থেকে যেন ভিড়টা আরো বেশি হয়ে গেল। এই ভালো একটা দিনে ভিড় হওয়াটা তো স্বাভাবিক। দোল পূর্ণিমার জন্য চারিদিকে এত লাইট লাগিয়েছে, দেখে মনে হচ্ছে দিওয়ালি শুরু হয়ে গেছে। প্রায় 5 বছর পর এভাবে রাত্রে ইস্কনে ঘুরে বেড়াচ্ছি। চারিদিকটা যে কি সুন্দর দেখাচ্ছে বলে বোঝাতে পারবো না। জানো তো, তবে দুঃখ একটাই, আমরা যখন বাড়ি যাচ্ছি তখনই মানুষ আসছে। আসলে কালকে হোলি, তাই সবাই সেলিব্রেট করতে আসছে। কোনোবার হোলি এখানে সেলিব্রেট করার ইচ্ছে রইল। এদিকে বিধ্বস্ত আমার, এখনো অবধি এনার্জি কমেনি। যাই হোক, এবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। আজকের ব্লগটা ব্যাস এটুকুই। রাধে রাধে।